নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলতে গিয়ে প্রথমেই একটা কথা আপনাদের জানাই। প্রায়ই আমরা বিভিন্ন কমেন্ট পাই, বিশেষ করে আমি আমার কথাই বলছি, আরও অন্য অন্য জ্যোতিষবর্গ যারা আছেন হয়তো অনেকেই পান, যারা ইউটিউব ভিডিও করেন, যে আমার এত বছর ধরে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, যেটা বললেন সেটা হলো না গত মাসে, এই টাইপের কথাবার্তা। তবে আমি প্রতিবারেই বলে এসেছি, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আছে, যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকেই বলছি, যদি দেখেন যে ঠিকমতো বা কথা মতো রেজাল্ট আসছে না, তাহলে গ্রহের কোনো বড়সড় ডিস্টার্ব বা গ্রহ দশা অন্তর্দশা বিপরীত কোনো গ্রহের চলছে, অশুভ গ্রহের আর কি, সেই ক্ষেত্রে কিন্তু ফলের হেরফের হবে। কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন, সেটা আপনার পক্ষেই ভালো। যদি মনে করেন আমার সাথেও যোগাযোগ রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, আমার ফোন নাম্বার দেওয়া আছে। যাই হোক, এখন মূল কথায় ফিরে আসি। প্রথমে বলি এই রাশি জাতক জাতিকাদের প্রকৃতি সম্বন্ধে, আর যাদের রাশি লগ্ন জানা নেই তারা হয়তো অনেকটা আন্দাজ করতে পারবেন এই অংশটার জন্য। প্রথমেই বলি, সিংহ রাশিটি একটি অগ্নিতত্ত্বের স্থির রাশি। এরা একটু রাগী প্রকৃতির হয়, বন্ধুবান্ধব কম, সন্তানও অল্প হয়, দেহের গঠনটা একটু চৌকো হয়, তবে মজবুত, একটু বড় সড়ো দেহ হয়, উঁচু চ্যাটালো কপাল হয়, আর এরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলার ক্ষমতা রাখে। এই হলো দু চার কথায় সিংহ রাশি সম্বন্ধে, আর বেশি ডিটেলসে বলতে পারছি না। যাই হোক, এবার বলি এই রাশির গ্রহগত অবস্থান, অর্থাৎ গোচর গ্রহগত অবস্থান। রাশির দ্বিতীয় থাকছে কেতু, ষষ্ঠে থাকছে মাসের শুরুতে শুক্র এবং মঙ্গল। শুক্র 7 তারিখে সপ্তমে যাবে, আর মঙ্গল 15 তারিখে সপ্তমে যাবে। আর সপ্তমে থাকছে বুধ, রবি এবং শনি। বুধ 7 তারিখে অষ্টমে যাবে, রবি 14 তারিখে অষ্টমে যাবে, আর অষ্টমে বিরাজ করছে রাহুদেব, নবমে বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান গোচর ভিত্তিতে। এইবার এই গোচর অবস্থানের ভিত্তিতে আপনার কি ফল দেবে সেটাই জানাচ্ছি। সিংহ রাশি বা লগ্নের জাত ব্যক্তিরা মার্চ মাসে অনেকটা এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ কর্মের এবং আর্থিক অনেকটাই শুভ দিক নির্দেশ করছে। কারণ আপনার ভাগ্য ও কর্মপতি সপ্তমে প্রবেশ করবে মার্চের 7 তারিখে এবং 15 তারিখে। ফলে কর্মের গতি বাড়ছে অনেকটাই, অনায়াসে বলা যায়। সেই সঙ্গে প্রতিষ্ঠার মালিক ভাগ্যে বিচরণ করবেন, অর্থাৎ এখন করছেন উনি, কয়েক মাস থাকবেন আরও। এটা একটা খুবই শুভ নির্দেশ করে। আবার ভাগ্যপতি প্রথমে ভাগ্যে, পরে কর্মে, মানে চতুর্থ দৃষ্টি প্রদান করবেন। তাই কর্ম আয় উভয় দিকই শুভ নির্দেশ করে। নিশ্চিত থাকুন, আপনাদের কাজের গতি বাড়ছেই। এক কথায় বলা যায় ভাগ্যের শুভ উদয় হচ্ছেই, তাতে কোনো সন্দেহ থাকছে না। সেই সঙ্গে মন অনেক তরতাজা হবে, আর সাহস বা পরাক্রম বাড়বে আপনার। কথাবার্তা একটা মাধুর্য আসবে, শরীর ভালো থাকবে। তবে মাসের প্রথমার্ধের পর থেকে মেজাজের তারতম্য ঘটবে কিন্তু। সেই সঙ্গে ব্লাড প্রেশার একটু আপ ডাউন করবে। যারা মাঝে মধ্যে ফোঁড়া বা টিউমারের সমস্যায় ভোগেন তাদের কিছুটা সমস্যা হবে কিন্তু এই জাতীয় রোগে। আর জীবনসঙ্গী ভালো থাকবে। মায়ের শরীর কিছুটা বিব্রত করাবে, বিশেষ করে যাদের নার্ভ, জয়েন্ট পেন বা হার্টের সমস্যা আছে
তাদের ক্ষেত্রে বলছি একটু বেশি সমস্যা করবে। পিতা কিন্তু ভালো থাকবেন, আর সন্তান খুব ভালো থাকবে, একদমই সমস্যায় ফেলবে না আপনাকে। বাড়ির বাকি সদস্যদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে। যারা এ মাসে বিবাহ করতে চান তারা এগোতে পারবেন, সেদিকটাও সমস্যামুক্ত ধরে নিতে পারবেন। সেই সঙ্গে প্রেমজ সম্পর্ক মধুর হবে। তবে নতুনভাবে প্রেমজ আলাপচারিতার সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে প্রেম থেকে বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এ মাসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মহিলা দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে মাসের প্রথম 15 দিন অন্তত। সেই দিকটা সে মহিলা মানে জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি একটু সতর্ক থাকতে হবে। আর এবার বলছি শিক্ষাগত দিক, প্রাথমিক শিক্ষার্থীদের একটু চাপ থাকছে, কিছুটা বিভ্রান্তিতে চলবে তারা। তবে তার উপরের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ফল করবে আশা করা যায়, কোনো রকম কোনো সমস্যা থাকছে না। তবে হ্যাঁ, আরও একবার বলে দিচ্ছি, বিভিন্ন কমেন্টের জন্য কথাগুলো মনে পড়ছে যে যদি আপনার জন্মকালীন গ্রহদশা খারাপ থাকে তাহলে ফলের কিন্তু অনেকটা হেরফের ঘটবে। যাই হোক, এই কথা। এবার বলছি যারা পিএইচডি বা মাস্টার করছেন তারা অবশ্যই ভালো ফল করবেন, আশানুরূপ ফল করবেন, নিশ্চিত থাকুন। এবার চাকরি করছেন বা চাকরি প্রার্থীদের বলছি, নতুন চাকরি প্রার্থীদের মাসটা বেশ কার্যকরী হওয়া সম্ভাবনা, খুব ভালো যোগ। কারণ নবমপতি দশমে দৃষ্টি, অর্থাৎ ভাগ্যপতি কর্মযোগ, ফলে কর্মযোগের নির্দেশ স্পষ্ট। তাই হাল ছাড়বেন না, চেষ্টা চালান, ভালো রেজাল্ট পাওয়ার আশা করছি। আর যারা চাকরি করছেন তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতে পারেন, কোনো রকম সমস্যার কথা ভাবার দরকার নেই। তবে যারা উচ্চ পদে আছেন, বিশেষ করে প্রশাসনিক পদে, তাদের কিন্তু চাপ থাকছে। আর এবার বলি ব্যবসায়ীদের কথা। সবথেকে উজ্জ্বল ব্যবসায়ীদের, পুরনো গ্লানি ঝেড়ে ফেলে এগিয়ে চলুন, ব্যবসায় অনেকটা গতি বাড়বে, নিশ্চিত থাকুন। অনেকবার হয়তো সেভাবে ফল পাননি, কিন্তু এবার ফল পাওয়া উচিত প্রত্যেকেই, কম বেশি যাই হোক। গ্রহ অবস্থান ভালো থাকলে ভালো ফল পাবেন, না হলেও ভালো ফল পাবেন, তবে হয়তো অতটা নয়। আর যারা লৌহ ইস্পাত, মার্কেটিং, মানি লেন্ডিং বা অর্থ সংক্রান্ত যে কোনো সংস্থা, স্বর্ণ, বস্ত্র, প্রেস, বই খাতা, ভূমি, কনস্ট্রাকশন প্রভৃতির ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু ভালো আয় করবেন। আর ভবিষ্যতের রাস্তাও দেখতে পাবেন এই মাস থেকে। তবে শৌখিন দ্রব্যের ব্যবসায়ীরা এ মাসে অগ্রগতি তেমন নেই, কম নির্দেশ করে। ফলে ইনভেস্ট একটু বুঝে শুনে করবেন। যারা অনলাইনের ব্যবসা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, তাদেরও কোনো সমস্যা নেই। এই গেল সিংহ রাশির কথা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।